হে হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আমরা যারা এতদিন জোতে মাইনিং করে আসছি প্রত্যেকের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সো আপনি যদি জিও ইয়ারড্রপ থেকে কোনো রকম টাকা পেতে চান বা অ্যালোকেশন পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওতে আমি জিও মাইনিংয়ের কিছু বেসিক ধারণা দিয়েছি যে কারা কারা এইখান থেকে ইয়ারড্রপে এলিজিবল হতে পারবেন আর কারা এইখানে ইয়ারড্রপে এলিজিবল হতে পারবেন না, বা এইখানে যে আমাদেরকে তারা বলতেছে টোন ট্রানজ্যাকশন আজও করতে। সো এটা কি আমাদের আসলে ইয়ারড্রপে যে এলিজিবল হওয়ার জন্য এইটা করা কি বাধ্যতামূলক নাকি আমি এ টু জেড এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। এইটার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব, টেলিগ্রামে সার্চ করব জো লিখে, এরকম একটা সাইট আসবে। আমরা নিচে প্লেতে ক্লিক করে জো মাইনিংটা ওপেন করে নেব। সো মাইনিংটা কিন্তু ইন্ড হয়ে যাবে আর মাত্র 3 দিন পর। সো এর আগে কিন্তু আপনাকে ম্যান্ডেটরি যে টাস্কগুলো আছে ইয়ারড্রপে এলিজিবল হতে অবশ্যই কিন্তু কমপ্লিট করে রাখতে হবে, কারণ 3 দিন পর কিন্তু আপনি আর এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না এবং কমপ্লিট করে তখন কিন্তু কোনো লাভ হবে না। সো এখন আমাদের যে এখানে ইয়ারড্রপে এলিজিবল হতে ফার্স্ট নাম্বার স্টেপটা যে রয়েছে সেইটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ইয়ারড্রপ একটা সেকশন আছে, জাস্ট ক্লিক করব। সো ক্লিক করার পর এইখানে আপনাকে ফার্স্টে যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু মাস্ট বি কমপ্লিট করতে হবে। সেইটা হচ্ছে এইখানে আপনি একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, টাস্ক ফর পার্টিসিপিং ইন ইয়ারড্রপ, মানে আপনি যদি ইয়ারড্রপে এলিজিবল হতে চান বা ইয়ারড্রপে যদি অংশগ্রহণ করতে চান মাস্ট আপনাকে এইখানে টোন কিপার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা কিন্তু কানেক্ট থাকতে হবে, এইটা একদম বাধ্যতামূলক। এবং এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন যে মাইনিং ফ্রেশ ইন জাস্ট এই 3 দিন 14 ঘন্টা 19 মিনিট পর কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু চলে যাবে। সো এর আগে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। আর যাদের এইখানে ওয়ালেটটা কানেক্ট আছে তাদের তো রয়েছে, আর যাদের কানেক্ট নেই তারা দ্রুত এই ওয়ালেটটা কানেক্ট করে রাখুন। এবং আমাদের এখন যে ফাইনাল যে ইয়ারড্রপের যে একটা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা রয়েছে এইটা আমাদের কিন্তু মাস্ট বি কমপ্লিট করতে হবে। এইটা দেখার জন্য দেখতে পারবেন নিচে যে এখানে টাস্ক অপশন আছে, জাস্ট ক্লিক করব। সো ক্লিক করার পর অবশ্যই কিন্তু আমাদের ডেইলি যে রিওয়ার্ড রয়েছে কারা কারা এইখানে প্রত্যেক দিন এসে এই জিনিসটা চেক করেছেন তারপর এই টাস্কগুলো আপনি কমপ্লিট করেছেন তারা কিন্তু এইখান থেকে ভালো একটা অ্যালোকেশন পাবেন। সো এইগুলো কিন্তু তারা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, মানে আপনি ডেলি কতবার এখানে আপনি মাইনিংটা এসেছে চালু করেছেন, তারপরে এখানে প্রত্যেক দিন আপনি অ্যাক্টিভে ছিলেন কি ছিলেন না এই জিনিসগুলো তারা কিন্তু ভালো করে যাচাই করবে। এবং এইখানে মোস্ট অফ দ্য যে ইম্পর্টেন্ট একটা টাস্ক সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু এই টাস্কটা কমপ্লিট করি নাই। সো এই টাস্কটা হচ্ছে ভেরিফাই ইউ আর নট এ রোবট। সো এই টাস্কটার বিষয়ে আমি আপনাদেরকে এখন বলি যে এইটাই কিন্তু আমাদের এই যে মাইনিংটা রয়েছে এইটাই কিন্তু মূল একটা শিকড় আপনারা এইটা বলতে পারেন, কারণ এই টাস্কটা যারা যারা কমপ্লিট করবেন তারাই কিন্তু একমাত্র ইয়ারড্রপে এলিজিবল হবেন, আর যারা এইখানে এই টাস্কটা কমপ্লিট করবেন না তারা কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। আমি এরকম করে একদম শিওর দিয়ে বলতেছি, কারণ আমরা যে এক্স অ্যাম্পেয়ারের যে ক্ষেত্রে দেখেছিলাম যারা মেকে টোন ট্রানজ্যাকশন করেছিল তারা কিন্তু ভালো অ্যালোকেশন পেয়েছিল, তারা এলিজিবল হয়েছিল, আর যারা করে নাই তারা কিন্তু নট এলিজিবল হয়েছিল। যাদের কয়েন অনেক বেশি ছিল তারপরেও কিন্তু কোনো কাজ হয় নাই, কারণ এইখানে আপনাদের কিন্তু এই যে টাস্কটা আসছে এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতেই হবে। আর এই টাস্কটা দেওয়ার মানে হচ্ছে আমরা অনেকেই রয়েছি না যারা মাল্টিপল করি, এইখানে হ্যাক ভার্সন ডাউনলোড করেছি বা হ্যাক করতেছি, আমাদের আনলিমিটেড পয়েন্ট আমরা কালেক্ট করতেছি, তো তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু যাচাই করবে। সেই জন্যই কিন্তু এইখানে তারা টোন ট্রানজ্যাকশন করতে বলছে, কারণ আমাদের যদি 100টার ভিতরে ধরেন এইখানে আমাদের 30টাই আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, সো তাহলে আমাদের 30টাতে যদি আমরা মেকে টোন ট্রানজ্যাকশন করতে চাই তাহলে হিউজ পরিমাণে আমাদের কিন্তু এখানে টোন পুরাবে। সো তারা কিন্তু এটা বুঝতে পারবে। সো এইটা যাচাই করার জন্য তারা কিন্তু মূলত এই টাস্কটা কিন্তু নিয়ে আসছে। আর আপনি এইখানে রোবট কিনা মানুষ এই জিনিসটা কিন্তু অবশ্যই তাদের কাছে কিন্তু কনফার্ম করে জানাতে হবে। সো এইখানে মেকে টোন ট্রানজ্যাকশন করতে আমাদের কত টোন প্রয়োজন হচ্ছে এই জিনিসটা দেখার জন্য দেখতে পারবেন মেকে টোন ট্রানজ্যাকশন লেখা আছে, জাস্ট ক্লিক করবেন। সো ক্লিক করার পর সরাসরি আমাদের কিন্তু টোন কিপারে নিয়ে যাবে, আর টোন কিপারে নিয়ে যাওয়ার পর এইখানে কিন্তু সোজা সোজা আমাদের একটা পপ আপ চলে আসে। সো আপনারা যদি এই পপ আপটা না আসে তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন, কিভাবে তাহলে টোন ট্রানজ্যাকশন করবেন এই জিনিসটা আমি শিখিয়ে দিচ্ছি। এইটার জন্য দেখতে পারবেন যে নিচে আমাদের যে এই যে ভাউচার যে অপশন আছে, সো আমরা এইটার উপর ক্লিক করব।
সো তারপর উপরে দেখতে পারবেন যে এই যে কানেক্ট যে অপশন, জাস্ট আমরা এই কানেক্টে একটা ক্লিক করব। সো তারপর এখানে দেখতে পারবেন আপনার যতগুলো বট এইখানে কানেক্ট করে রেখেছিলেন টোন কিপারের সাথে সবগুলো কিন্তু এইখানে শো করছে। তো তারপর আপনার যেহেতু জোতে এই সমস্যাটা হচ্ছে, টোন ট্রানজেকশন করা যাচ্ছে না বা পপ আপ আসতেছে না, সো আপনি এই যে যে লেখা আছে এইটার পুর কিন্তু একটা ক্লিক করে ধরে রাখবেন। সো তারপর দেখতে পারবেন যে এখানে কনফার্ম অপশন, সো আমরা এই কনফার্ম একটা ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর আমরা আবার এইটা ক্লোজ করে দেব। তারপর অ্যাগেইন টেলিগ্রাম থেকে আমরা জো মাইনিংয়ের ভিতরে কিন্তু আবার আমরা এখান থেকে ওপেন করে এই জো মাইনিংয়ের ভিতরে চলে আসব। সেখানে আমাদের জো মাইনিংটা কিন্তু ওপেন হচ্ছে। সো তারপর দেখতে পারবেন যে এখানে ইয়ারড্রপ অপশন আছে, সো আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এই যে এইখানে আমাদের আবার কিন্তু এখানে কানেক্ট যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। সো টোন কিপারের উপর ক্লিক করব। তারপর এইখানে আমাদের কানেক্ট ওয়ালেট দেখতে পারবেন, সো এখানে আপনি কানেক্ট করে দেবেন, তাহলে দেখতে পারবেন যে এই সমস্যাটা কিন্তু আপনার হয়ে যাবে। সো এখন এই যে এইখানে যে আপনি যে টাস্ক অপশন পাচ্ছেন, অ্যাগেইন টাস্কে আসবেন। তারপর আবার এই যে আমাদের যে এখানে যে টাস্কটা আছে এটার উপর ক্লিক করবেন। সো তারপরে মেক এ টোন ট্রানজেকশন এটার উপর ক্লিক করবেন। সো তাহলে দেখতে পারবেন যে এইখানে আমাদের কনফার্ম অ্যাকশন পপ আপটা কিন্তু চলে আসছে। আর এইখানে আপনাকে টোনটা ট্রানজেকশন করতে হবে 0.5, যেটার ভ্যালু কিন্তু এইখানে আমাদের দেখাচ্ছে যে এখানে ইউএসডিটি যে ডলারটা রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে যে 2.45 সেন্টের মতন। মানে এখানে আপনাকে কিন্তু 300 থেকে 350 টাকার মতন খরচ করতে হবে, তাদেরকে দিতে হবে টোন ট্রানজেকশন করে, তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপে এলিজিবল হবেন। সো এটা যদি আমরা করতে চাই তাহলে দেখতে পারবেন এইখানে একটা বার আছে, জাস্ট এটা ধরে আমরা ডান সাইডে নিয়ে আসবো। সো নিয়ে আসার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট চাপে আমরা ক্লিক করে দিব। সো এখানে দেখতে পারবেন যে নিচের ডানটা কিন্তু লেখা আসছে। সো ডানটা আসার পর এইখানে আমাদের কিন্তু আবার কেটে গিয়েছে। তারপর আমাদের এইখানে যে টাস্কটা আছে এখানে আসবো, দেখতে পারবেন এইখানে কিন্তু এখন আমাদের লোডিং নিচ্ছে। সো এই লোডিংটা নিয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। টাস্কটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর চাইলে কিন্তু আমরা এই যে এইখানে এটাতে ক্লিক করে 5000 কিন্তু এইখান থেকে আমরা সেই জিনিসটা কালেক্ট করে নিয়ে আসলাম। সো এরকম করে যদি আপনি টোনটা ট্রানজেকশন করেন, এখন দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ইন্টারফেস আসছে। সো এখন কিন্তু আপনি ইয়ারড্রপে এলিজিবল হয়েছেন। সো যারা টোন ট্রানজেকশন করবেন তারাই কিন্তু ইয়ারড্রপে এলিজিবল হবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আর কার কত জো টোকেন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন।